সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দিনা মুহাব্বত আল্লাহুম্মা সাল্লি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দিনা দুরুদ পর মুমিন গণ নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দিনা মনোযোগের বিষয় আল্লাহু আকবার আল্লাহ হলো মহান আল্লাহু হাকিমুন ওয়া কালামহু হিকমাতুন আল্লাহ নিজে হলেন হাকিম এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত সুবহানাল্লাহ এমন হিকমতি কথা শুনতে হলে বুঝতে হলে জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলদারের রহমত বর্ষিত হবে বলেন সুবহানাল্লাহ আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন কোরআন শরীফের এক একটা হরফ কেউ যদি তেলাওয়াত করে আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন প্রত্যেকটা হরফে আল্লাহ পাক 10টা করে নেক দান করে দিবেন আর যদি কেউ অর্থ সহকারে পড়ে আপনি অর্থ সহকারে মনোযোগ দিয়ে শুনলেন তাহলে অর্থের কারণে প্রত্যেকটা হরফে 70টা নেক দান করে দিবেন সুবহানাল্লাহ আর যদি কেউ তাফসির করে আপনি যদি তাফসিরটারে মনোযোগ দিয়ে শুনেন তাফসিরের উসিলাতে নবীজির মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে 700 নেক দান করে দিবে কোরআন যে কত বড় মধু আল্লাহ বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা 5টা কয়টা কালেমা নামাজ রোজা হজ যাকাত ধনী হইলে 5টা গরিবের জন্য 3টা কারণ গরিবের দন নাই হজও নাই যাকাতও নাই কথা কর আল্লাহু গানিয়ুন আল্লাহ নিজে ধনী আল্লাহ শুধু ধনী নয় আল্লাহ ধনী বানানেওয়ালা সুবহানাল্লাহ আল্লাহ নামাজের ঘোষণা কোরআন শরীফে 82 বার দিলেন আল্লাহ নামাজ পড়ে না ওয়াতুজ যাকাত যাকাতের ঘোষণা কোরআনে দিলেন আল্লাহ নিজের যাকাত দেয় না কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ রমজানের ঘোষণা কোরআনে দিলেন আল্লাহ রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না আল্লাহর দাড়ি নাই টুপি নাই ফাগড়ি নাই নাই কোনো কর্ম নাই আল্লাহ পাক ফরমান তাও কোরআন শরীফে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্না মানে নিশ্চয় মালাইকাতুন ফেরেশতা ইউসাল্লুনা মুজারে সিগা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ হইল মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কাজও হবে মহান নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না কিন্তু নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করে কি করে না আওয়াজ দিয়ে বলেন করে কি করে না এর যারা বোঝা গেল নামাজ রোজা হজ যাকাতের চেয়ে দুরূদ শরীফের যত সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি কথা কোন ঠিক নেই এবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না নাস অর্থ মানুষ এই মানুষের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে নাসারা আছে খ্রিস্টান আছে ইহুদি নাসারা খ্রিস্টান এরা কি মানুষ না গরু ছাগল
এদেরকে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমান এক জিনিস, ইমানদার ভিন্ন জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানের মধ্যে জানে, নবীজি ফরমান সাত আফতারিকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালা মা আনা আলাইহি ওয়াসাবিহি। নবীজি ফরমান আমি নবীর উম্মত হবে ৭৩ দল, কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো নবী গো নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশত। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই নবী গো, যেই দলটা ব্যবস্থি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন কালা মা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে থাকবো, এই মতে পথে যারা আছে থাকবে তারা হলো ব্যবস্থি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ফরাজি জামাত না সুন্নি জামাত? আরো জোরে। সুন্নি জামাত বেহেশতি দল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ইমানদার কিসকো কাতে हैं? হোয়াটস দ্য ইমান? ইমান কাকে বলে? আমার নবীজি ফরমান আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু। নবীজি ৩ বার বলেছেন যার অন্তরে আমি নবীজির মায়া নাই, মোহাব্বত নাই, সে দাড়িওয়ালা হোক, টুফিওয়ালা হোক, ফাগড়িওয়ালা হোক, হাজি সাহেব হোক, হাফেজ সাহেব হোক, ইমাম সাহেব হোক, বক্তা সাহেব হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস হোক, তার মধ্যে ঈমান নাই। নবীজির মোহাব্বতের নাম ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির মোহাব্বতের নামে হইল ঈমান। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরার অন্তরে নবীজির মোহাব্বত আছে কি নাই? তাহলে আমরা সবাই ইমানদার। এবার আমার নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা অনেকে কয় মক্কায় হজ করতে যাইও, কারণ 1 রাকাতে 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। মক্কার হেরেমের মধ্যে যদি 1 রাকাত নামাজ আদায় করেন প্রতি রাকাতে 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ কয় না? তারা ফতুয়া দেয় মদিনাতে যাওয়ার দরকার নাই, মদিনা কোনো হজের অংশ না। এখন আসেন এই মদিনার যদিও যাও, শুধু নবীজির রওজা মসজিদে নববীতে যাইবা নিয়ত করে নামাজের নিয়তে 1 রাকাতে 50,000 রাকাতে সওয়াব। মক্কাতে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব, মদিনাতে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতে সওয়াব। ও বেহেশতের তো কোনো গ্যারান্টি পাইলাম না। কথা কয় সোয়াবে টনে টনে সোয়াব দিব, বস্তায় বস্তায় সোয়াব, গোডাউনে গোডাউনে সোয়াব, কিন্তু বেহেশতের কোনো গ্যারান্টি নাই। নবীজি ফরমান মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবী রওজা শরীফ জিয়ারত করলো, সে আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? লোকে কি বলে না বলে আমাদের কিছু আসে যায় না। আমরা নবী জিয়ারতের পক্ষে। কথা কোন ঠিক নেই? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। খবরদার বললেন যার অন্তরে নবীর মোহাব্বত নাই, আপনার দাঁড়িয়ে রাখবেন, টুপি রাখবেন, নামাজ পড়বেন, আমেলাতুন নাসেবাতুন তাসলা নারার হামিয়া, জিন্দিগির বন্দিগি নরকঙ্কাল করে দিবে আল্লাহ, জাহান্নামে নিক্ষেপ করবে। আপনার আমল কিনারা নিতে পারবে না যদি নবীর মোহাব্বত না থাকে। আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন, নবীজিকে মোহাব্বত করতেই হবে। আল্লাহ হাবিবকে মোহাব্বতের কোনো বিকল্প নাই। আল্লাহ পাক ফরমান আমি যাকে ভালোবাসি তুমি ভালোবাসবা না কেন? বাসতেই হবে। কথা কোন ঠিক নেই? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম,
কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা। বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা। লাগবে এত কেন সেটাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক সোনার মদিনা। লাগবে এত কেন সেটাই। দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে এত কেন সেটাই শাহে মদিনা। জোরে সোরে মারহাবা। মক্কাতে ব্যবস্থা একটা, কয়টা? মদিনাতে দুইটা, মারহাবা কয়। একটা হলো রিয়াজুল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর রওজার পাশে যে জান্নাতের টুকরাটা আছে এটা হলো একটা বেহেশতের বাগান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আর একটা বেহেশত হলো জান্নাতুল বাকি। এই কয়টা হইছে? দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে এত কেন সেটাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা। লাগবে এত কেন সেটাই শাহে মদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কয় না। যারা নবীর দুশমন তারা মদিনা পছন্দ করে না। কথা কোন ঠিক নেই? আমরা মদিনার পক্ষে না বিপক্ষে? তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না। লাগবে এত কেন সেটাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা। লাগবে এত কেন সেটাই শাহে মদিনা। তারপরে শুধু কয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার সেবা যত্ন করো, গালসা বাবারা দাঁড়িয়ে রাখো। নবীজির কথা কইলে মুখটা কালো হয়ে যায়। আছে কি নাই? জালালিয়ে বলছে বেয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কোন ঠিক নেই? 6.5 লক্ষ 9.5 লক্ষ বছর পর্যন্ত মালাউনে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তার জিন্দিগির বন্দিগি আল্লাহ শেষ করে তার গলার মধ্যে নালতের মালা ফরাইয়া তারে কাফের বানাইয়া দিছে। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধ তার বেয়া দুপি কেউ বলিও না। বলেন অপরাধ তার বেয়া দুপি কেউ বলিও না। লাগবে এত কেন সেটাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা। লাগবে এত কেন সেটাই শাহে মদিনা। জোর সোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। কুরআন শরীফ 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াত। আল্লাহ পাক ফরমান তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়ে ডাকো, শুয়ে শুয়ে ডাকো, বিমানে আছে ডাকো, গাছে আছে ডাকো, পাহাড়ে আছে ডাকো, জঙ্গলে আছে ডাকো, তবু আমি আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? নবীজি ফরমান জিকুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিকরু সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়, সালিহিন ব্যক্তিদের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। একটা আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা বাংলাদেশের মধ্যে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? আল্লাহু আকবার। স্বর্ণের সাথে লোহার কোনো তুলনায় হয় না। এক ভরি স্বর্ণ কিনতেন গেলে 1,35,000 টাকা। কথা কয় না? এখন 42,000। 1,42,000 টাকা 22 ক্যারেট যেটা গিনি গোল্ড। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য স্বর্ণে ডাক দিয়া কয়, হে কম দামি লোহা তুই আমার সাথে লাগিস না। কেন? কয় তো আমার 1 তোলা তোর 1 টন পর্যন্ত কুলায় না। লোহা 1 টন দিয়া এক ভরি স্বর্ণ কিনতে পারতেন না।
কথা কোন ঠিক নেই। এই জন্য স্বর্ণে ডাক দিয়ে কয়, লোহারে তুই আমার থেকে দূরে থাকিস। লোহা কেন? কয় তোর দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, এই জন্য তুই আমার থেকে দূরে থাকিস। লোহা একটা ডাক দিয়ে কয়, স্বর্ণ অহংকার করো না, তকাব্বরি করো না, আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, তবে তুই স্বর্ণ জানিয়ে রাখ, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা কন। আমি লোহায় তোরে ফিটটাই একবার নেই কানে, আবার আনি হাতে, আবার নাই গলায়, আবার নাই নাকে। আমার ফিডা না খাইলে তুই সন্দুকের ভিতরে থাকবি, গয়না হতে পারবি না, সুখ এসে আসবি না। আল্লাহর বন্দায় তোরে সারেনা দিও কিন্তু না। যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনার আয়না বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা হু লা ইলাহা হু লা ইলাহা, জবান খুলে লা ইলাহা হু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। বিতর্কিত কথা না। অনেকে দাঁড়িয়ে রাখতে টুপি পরি, মাদ্রাসা আলেম ফাজেল কামেল ফাঁস করি, দাওরা ফাঁস করি, মুফতি মুহাদ্দিস হইয়া কয় আমরা যে সুমা দিই দেখি বাপদাদার নামে সুমা খাইছেন না নবজির নামে খাইছেন। তারা কয় এই নামে সুমা খাইলে উত্তরে সুমা দেওয়া হয়। কি লাভ হইব তার এই টাইটেল ফাঁস দিয়া? কি লাভ হইব তার মুফতিগিরি দিয়া? আমার নবীর কুকুর বানাইলে তার ইমান থাকব? তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ, যিনি 75 বার আমার দয়াল নবীজিকে স্বপ্নে দেখেছেন, তিনি লিখতেছেন কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। 2 নম্বরের গুণ কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি 2 আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই লোকটা দুনিয়াতে যত বছর বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। 3 নম্বর গুণ কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহর দয়াল নবীরে দেখাইয়া দিব। আমরা নবীজির মোহাব্বত চাই কি চাই না? এই আমলটা করবেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এখন আসেন, আল্লাহ পাক তো বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, হিন্দুরা স্মরণ করে ঈশ্বর, কি বলে? ঈশ্বর হলো পুরুলিঙ্গ, ঈশ্বর দিয়ে তেরিলিঙ্গ। হিন্দুরা দেখবেন 2টা মূর্তি বানায়, 2টা মূর্তি বানাইয়া মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দিয়ে তারা কীর্তন করে, পূজা করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। নাউজুবিল্লাহ কোন? উত্তরা মানে ভগবান, কি বান? এখন ব্যাকরণ করুন, ভগবান হলো পুরুলিঙ্গ, ভগবতী স্ত্রীলিঙ্গ। বৌদ্ধরা ভগবান এবং ভগবতী বানাইয়া বৌদ্ধ মন্দিরের মধ্যে ঢুকাইয়া তারাও কীর্তন করে, পূজা করে। এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিব্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও। সরস্বতীর পাদ পদে কুটি নমস্কার, জনমে জনমে মা গো সেবাব তোমার। বদ্রে কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানদেরকে বানাইছে কে? আরো জোরে। খ্রিস্টানেরা মানে গড, গড হইল পুরুলিঙ্গ, গড হইল স্ত্রীলিঙ্গ। খ্রিস্টানেরা 2টা মূর্তি বানাইয়া তাদের গির্জার মধ্যে ঢুকাইয়া তারা কীর্তন করে, বাইবেল পাঠ করে, এংসি বেলসি সাকসি সুকসি মাইসি এংসি বেল রে বেল বেল মকমেরি গুণ কি দেখো সামজাতে করি দেশি ডাকিনিমা ডাকছি কালনাকে ডাকছি কালেশ্বর। উঠু উঠু সূর্যমণি তোমার জীবন আমার নিহি কমরণ করম কর রহম করে ইয়ামা কালী। নাউজুবিল্লাহ কোন? মুসলমান আল্লাহ মানে কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের মধ্যে কোনো বেড়া বেডি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার?
3000 নামের মধ্যে আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব তৌরাত, জব্বর, ইঞ্জিল, কোরআন। তৌরাত কিতাব 70 পারা, জব্বর কিতাব 73 পারা, ইঞ্জিল কিতাব 71 পারা, কোরআন শরীফ 30 পারা। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মনোযোগ দেন। তৌরাতের মধ্যে আছে 300, জব্বরের মধ্যে 300, ইঞ্জিলের মধ্যে 300, আর 100 নাম বাকি আছে। এই 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই 2999 নাম হলো গুণের নাম, যাকে সিফাতি নাম বলা হয়। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 2999 নাম সিফাতি নাম, একটি মাত্র নাম জাতি নাম। ওই নামটা হলো আসমে আজম, আল্লাহু নাম। এই আল্লাহু নাম যদি এক পাল্লা দেয়, 2999 নাম যদি অপর পাল্লা দেয়, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খাবারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। এই আল্লাহওয়ালা বন্দার যখন হায়াত শেষ হয়ে যাইব, মালেকাল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইলকে দেখে আজরাইল ওই আল্লাহওয়ালারে দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল কেন আমার বন্দার রূহ নিতে পারবে না? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্দার রূহ কোন জায়গা দিয়ে নিতাম? যেই জায়গা দিয়ে হাত দেই ওই জায়গা দিয়ে শুধু আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের সমস্ত লোমকূপের গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। এখন আমি কেমনে রুহটা বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে তুমি হাতটা ঢুকাইও না। আজরাইল কয়, হাত যদি না ঢুকাইমো রুহটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহু নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না, মহব্বতে জোশে খুশি একতালে একসরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও, ইমানদার বানাইয়া নেও, নবীর প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও, নূর নবী দেখাইয়া নেও, নবীর প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। কোরআনে আহাবায়াসে নূর নবীজি কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইও। আল্লাহ আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও, নূর নবী দেখাইয়া নেও, নবীর প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে। মাশাআল্লাহ। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই।
আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবে দেখাইয়া নেইয়া নবেদের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা হজ আল্লাহ হজ আল্লাহ 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 হজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া আলাইকুম। শুকরিয়া তান যশোকোষে একবার মোহাম্মত বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মোহতারাম, মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জয়াক দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে আজিমুসান ইমানি এরফানি ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, যিনি উস্তাদুল ওলামা হজরত মাওলানা মোহাম্মদ শহীদুল উল্লাহ সাহেব মাদ্দাজিল্লুল আলী। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন সাহেব, ওয়াজিনে কারাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব। আরও ওয়াজ করেছেন আশিকে রাসূল হজরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে ফরদানিসের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহূর্তে আমাদেরকে হাসপাতালে লাইফ সাপোর্টে, হাসপাতালে আইসিইউর ভিতরে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না রাখিয়া, বাড়িঘরে দোকানে ফাটে রাস্তাঘাটে না বসাইয়া একটা ব্যবস্থার বাগানে বসার তৌফিক করে দিয়েছেন। এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আমি আজকের আলোচনার মধ্যে পবিত্র কালামে ফাক থেকে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, তিনটি কথার উপরে আলোচনা করে আমি আপনার থেকে বিদায় হয়ে যাব। এই তিনটির কথা যদি আমল করতে পারেন, ধরে রাখতে পারেন, দুনিয়ার কেউ আপনাকে আর মুনাফিক বানাইতে পারবে না। কথা বলেন ঠিক নেই? সেই তিনটি কথার মধ্যে হলো, একটি কথা হলো দাবি, দ্বিতীয় হলো দলিল, ৩ নম্বর হলো খতিয়ান। জোর সরে কোন মারহাবা। আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তালাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, আদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম